সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছে হসপিটালে, কারণ ভিসা লাগানোর জন্য মেডিকেল দিতে হবে। দেখতে দেখতে 2 বছর কাটিয়ে ফেললাম এই মহলে। আবার নতুন করে ভিসা লাগাবো, তাই যাচ্ছি ডাক্তারে দিতে। প্রথমে চলে আসলাম অফিসে, পেপার পত্র সবগুলো বুঝে নিতে। সবকিছু বুঝিয়ে নিয়ে সবাই মিলে বসে আছি। গাড়ি আসে না, গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। একটু পরে গাড়ি এসেছে, তাই সবাই মিলে রওনা দিলাম মল থেকে হসপিটালের উদ্দেশ্যে। দেখতে দেখতে 3.5 বছর কাটিয়ে গেল পরিবার ছাড়া এই প্রবাসের মাটিতে। প্রবাস জীবনে প্রবাসীদের দিন কেমনে যে ভাই কাটে, পরিবারের কথা মনে পড়লে বুকটা যায় ফেটে, চোখ ভরে কান্না আসে। একটু পর চলে আসলাম সেই জায়গাতে যেখানে ভিসা লাগাতে মেডিকেল দেয়। ভিতরে এসে একটু অপেক্ষা করতে হচ্ছে, আমাদের সিরিয়াল যে একটু পরে। আমাদের সিরিয়াল আসার পরে পেপার পত্র সবগুলা দিয়ে দিই কম্পিউটারে এন্ট্রি করার জন্য। সবকিছু ঠিক হওয়ার পরে প্যাথোলজিতে গিয়ে ওয়েট, হাইট, রক্ত দিয়ে, এক্সরে রুমে গিয়ে বুকের এক্সরে দিয়ে আরো কিছু কাজ ছিল, সবগুলো শেষ করে চলে আসলাম মেডিকেলের বাহিরে। আবারও গাড়িতে বসে চলে যাচ্ছে এবার রুমের উদ্দেশ্যে। মেডিকেলের রিপোর্ট আজকে দেয় নাই, দেবে 2 দিন পরে। যেহেতু আমি ওমানে একটি কোম্পানিতে কাজ করি, আমাদের কোম্পানি আমাদেরকে ভিসা রিনিউ করে দিচ্ছে ফ্রিতে। আলহামদুলিল্লাহ, যে পর্যায়ে আছি ভালোই আছি। এরপরও বই লাগে সফলতা নিয়ে ফিরতে পারবো কি দেশে, এবং যদি মেডিকেলে ফিট হয় তাহলে 2 দিন পরে ভিসা লাগাতে নিয়ে যাবে। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।